স্যার এই যে আপনার এই গ্যাসের বম মারছে এখানে, প্রচুর মারছে প্রচুর। আমিও তো বর্ডারে সকালবেলায় স্প্রে করছিল বাগানে। এই বাগানে স্প্রে করা অবস্থায় পাবলিক ওদের বিএসএফ সহ পাবলিক এসে গাছে আক্রমণ করে এবং লোকজনের ওপরে হামলা চালায়। আমাদের দেশের বিজিবি আসার আগেই তারা আক্রমণাত্মক ভাবে আক্রমণ চালায়, বিভিন্নভাবে আক্রমণ চালায়, ইটপাটকেল ছুড়ে, এবং আমাদের পরবর্তীতে বিজিবি এসে একটা প্রোটেকশন দেয়, দেশের পাবলিক এসে প্রোটেকশন দেয়। এখানে আমাদের পাবলিক গাছ স্প্রে করছিল, আমের গাছ স্প্রে করার সময় বিএসএফ তার এই লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। আমাদের বিডিআর সদস্য বাধা দিলে তাকে আহত করা হয়। যা দেখলাম যে এখানে ওরা ককটেল চালাচ্ছিল বা গ্যাস বম মারছিল যেন আমাদের পাবলিক, কিন্তু ওরা বাংলাদেশের অনেকগুলো গাছ টাছ সব কেটে গেছে, বাংলাদেশের ফসলের ক্ষতি করছে। বিএসএফ নিজে ঢাল চালাচ্ছে, আমরা যা দেখলাম গ্যাস ছাড়ছে মানে পাবলিক ই করার জন্য, কিন্তু ওরা মারছে পুরোটাই বাংলাদেশে। জয়টাই ওরা সাউন্ড গ্রেনেড বা গ্যাস মেরেছে, সবগুলোই বাংলাদেশের ভিতরে মেরেছে। ওরা ইন্ডিয়ান সীমান্তে দেওয়া নেই, ওরা বাংলাদেশের ভিতরে এসে মেরে যাচ্ছে বাংলাদেশের। ওরা বাংলাদেশের ভিতরে ঢুকে ওই ওরা সীমানা অতিক্রম করে ওরা নিজে মনে এসে সকালে গাছগাছালি কাটে। বাংলাদেশের জনগণ আসতে লাগে বিএসএফ এর সাথে ওরা নিজে এত বম টম সবই চালে, টিএসএল মেসেল। আর বিজেপি আমরাকে লাগতে না, বিজেপি হটেছে যে আপনারা না, আমরাকে পিছনে থাকছে। বিএসএফ গ্যাস বম মারছে, ওরা নিজে আসছে। ওই দিক থেকে এসে ওরা এসে এখানে আমাদের গাছ গোছালে কাটে ফেলেছে আগে, এবং বিএসএফ সাথে করে আছে, এবং আমাদের বিজেপি আমাদেরকে ইয়ে করছে, পিছনে হটিয়ে দিচ্ছে। কিন্তু আসলে ওদের বিএসএফ কিন্তু ইয়ে করছে, ককটেল ছাড়ছে।